নমস্কার, আমার নাম ডক্টর অয়ন ব্যানার্জি। বর্তমানে আমি আইএলএস হসপিটাল দমদমের সঙ্গে যুক্ত অ্যাজ এ সিনিয়র কনসালটেন্ট ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন। অ্যাজ এ ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন স্পেশালিস্ট আমাদের দেখতে হচ্ছে দিনের পর দিন সঠিক সময়ে যখন কোনো পেশেন্টকে আনা হয় আমাদের আইসিইউতে, স্ট্রোকে আক্রান্ত হয়েছে তাদের ডিসেবিলিটি অনেক বেশি। কারণ দেখা গেছে প্রত্যেক মিনিটে স্ট্রোকের পর প্রায় 2 মিলিয়ন নাক কোষ নষ্ট হয়ে যায়। এর জন্য দায়ী হচ্ছে সঠিক সময়ে এমার্জেন্সিতে নিয়ে না আসা। তাহলে আমরা বুঝবই করি যে আপনার চেনে জানা কারোর স্ট্রোক হয়েছে। ইউজুয়ালি দেখা গেছে যদি আপনার পেশেন্টের দেখেন হঠাৎ করে তার মুখ বেঁকে যাচ্ছে, অথবা হাত ঢিলা হয়ে যাচ্ছে, অথবা দেহের কোনো একটা অংশ অসাড় হয়ে যাচ্ছে, তাহলে বুঝবেন যে স্ট্রোক হচ্ছে। যদি সেই পেশেন্টকে আপনি দ্রুত কোনো হসপিটালে এমার্জেন্সিতে নিয়ে আসেন, যদি স্পেসিফিক্যালি 3 থেকে 4.5 ঘন্টার মধ্যে আনা হয়, তাহলে দেখা গেছে তার আউটকাম অনেক বেশি। এবং সেক্ষেত্রে আমরা সেই যে ক্লট ব্লাডের অবস্ট্রাকশন করছে ব্রেনে, সেটার অ্যান্টি ওষুধ দিয়ে এবং অন্যান্য ট্রিটমেন্ট সঠিক সময় করলে স্ট্রোকের জন্য যে ডিসেবিলিটি হয়, লং টার্ম বেড রিডেন হয়ে থাকে পেশেন্ট, সেগুলো অনেকটাই কমবে। স্ট্রোক সম্পর্কে সচেতন হন, তবেই আপনার নিয়ার অ্যান্ড ডিয়ার ওয়ান্স তাদের এই স্ট্রোকের জন্য যে মরবিডিটিটা এটা অনেকটা কমবে।